শিক্ষার্থীরা, আমি এস.এম.জেড ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতির তৃতীয় বর্ষের একটি কোর্স, যার নাম অর্থনীতির জন্য পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স, এই কোর্সের একটি অধ্যায় যেটি আমাদের চলছিল সম্ভাবনা। এর আজকে আমরা তোমার তাসজনিত সম্ভাবনা সমস্যাসমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমি তোমাদেরকে ক্লাসটাকে উপভোগ করার জন্য আজকে আমরা প্র্যাকটিক্যালি তাস বিষয়টা আমরা একটু দেখব। আমার বিশ্বাস তোমাদের মধ্যে অনেকেই হয়তোবা তাস খেলা সম্পর্কে তোমাদের ধারণা আছে, অনেকেরই হয়তোবা তাস খেলা সম্পর্কে ধারণা নেই। তো সবার জন্যই আজকের ক্লাস। তো তোমরা যারা তাস সম্পর্কে জানো তারাও ক্লাসটা উপভোগ করবা ইনশাআল্লাহ, এবং যারা তাস সম্পর্কে জানো না, বিশেষ করে মেয়েরা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা। তো আমি শুরু করতেছি। প্রথমে আমি তোমাদের সামনে এই হচ্ছে একটা নতুন কার্ড ডেক। আমি এটা বাজার থেকে কিনে আসছি শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে কিভাবে আমরা তাস বিষয়ক সম্ভাবনা সমস্যাসমূহ সমাধান করব। আচ্ছা, তো আমি প্যাকেটটা খুলি। প্যাকেটটা একটু হার্ড মনে হচ্ছে। প্যাকেটটা আমি তোমাদের সামনে খুললাম। দেখো, এই হচ্ছে প্লেইং কার্ডস বা যাকে বাংলায় বলে তাস। দেখতে পাচ্ছ? দেখো, এই হচ্ছে তাসের প্যাকেট। এখন আমি প্যাকেট খোলার আগে তোমাদেরকে কিছু কথা আগে বলে নিই। এই প্যাকেটে তোমার 52টা কার্ড আছে। মানে একটি ডেকে বা একটি প্যাকেটে, তাসের প্যাকেটে 52টা কার্ড থাকে, এবং এই 52টা কার্ড দিয়ে 53 ধরনের খেলা প্রচলিত আছে বা খেলা যায়। এখন প্রচলিত কিছু খেলা আছে পরিচিত, যেমন হচ্ছে 29, কল ব্রিজ, ব্যাক ব্রিজ, ইন্টারন্যাশনাল ব্রিজ, এ ধরনের আরও দুরি জোড়া অনেক ধরনের খেলা আছে। তো আমাদের আসলে, আমরা যেহেতু ইকোনমিক্সের স্টুডেন্ট বা তোমরা যেহেতু ইকোনমিক্সের স্টুডেন্ট, আমরা যেহেতু লার্নার, আমরা আসলে খেলাতে যাব না। আমরা দেখব যে আসলে সম্ভাবনার সঙ্গে কিভাবে আমরা এই তাসের সম্পর্ক আমরা করতে পারি। মানে তাস বিষয়ক সম্ভাবনা সমস্যা আসলে কি এবং এটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। মনোযোগ দিয়ে দেখবা। এই প্যাকেটে 52টা কার্ড আছে, এবং এই প্যাকেটে দুই ধরনের কার্ড আছে। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। আমি আবার বলতেছি, এই প্যাকেটে 52টা কার্ড আছে। 26টা কার্ড হচ্ছে লাল, 26টা কার্ড হচ্ছে কালো। আবার এই প্যাকেটেই 4 ধরনের কার্ড আছে। 26টা লাল, 26টা কালো। এটা তোমরা জানলা যে একটা তাসের প্যাকেটে 52টা কার্ড থাকে এবং 2 রঙের কার্ড থাকে। 26টা লাল মানে অর্ধেক লাল অর্ধেক কালো। আবার এই তাসের প্যাকেটে 4 ধরনের কার্ড থাকে। 4 ধরনের কার্ড বলতেছি এই জন্য, এখানে 4 ধরনের কার্ড বলতে বোঝাচ্ছি 4টা ধরন। যেমন এখানে রুইতন, হরতন, ইস্কাপন, চেরা, এই 4 ধরনের কার্ড থাকে। যদিও বাংলায় তোমাদের হয়তো বা জিনিসটা অপরিচিত। মানে একটাকে বলে ডায়মন্ডস, ডায়মন্ডকে বাংলায় বলা হয় হরতন। হার্টস, তাকে বলা হয় তোমার হচ্ছে ডায়মন্ডকে বলা হয় তোমার হচ্ছে রুইতন। হরতন হচ্ছে তোমার হার্টস। ইস্কাপন হচ্ছে স্পেডস, আর তোমার হচ্ছে চিরাতন হচ্ছে ক্লাবস। আমি এখন কার্ডের প্যাকেট থেকে কার্ডগুলো খুলবো, তোমাদেরকে দেখাবো আসলে কোনটা কি। দেখো, আমি প্যাকেট থেকে তোমার হচ্ছে কার্ড বের করলাম। ঠিক আছে, কার্ড আমি বের করলাম। এখন মজার বিষয় হচ্ছে তোমার এই কার্ডের প্যাকেটে কয়টা কার্ড আছে আমি বলছি, তোমার হচ্ছে 52টা কার্ড আছে সব মিলিয়ে। এখন এই যে কার্ড দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই যে হচ্ছে কার্ড। দেখো মনোযোগ দিয়ে, এখানে তোমার 4 ধরনের কার্ড আছে। মনোযোগ দিয়ে দেখো, এই ধরনের কার্ডকে বলা হয় স্পেড, বা তোমার হচ্ছে এটাকে বলে বাংলায় বলে ইস্কাপন। দেখো, কালো রঙের পান পাতা, এই ধরনের কার্ডকে বলা হয় তোমার হচ্ছে ইস্কাপন, বা এটাকে ইংলিশে বলে স্পেড। তারপরে তোমার হচ্ছে এই ধরনের কার্ডকে বলা হয় তোমার হচ্ছে হার্টস, বা এটাকে বাংলায় বলে তোমার হচ্ছে হরতন। এটা হচ্ছে হরতন, বা তোমার হচ্ছে এটাকে বলে তোমার হার্টস। ইংলিশে বলে হার্টস, বাংলায় বলে তোমার হরতন। এটা হচ্ছে তোমার স্পেড, বা বাংলায় বলে এটাকে ইস্কাপন। এটাকে বলে তোমার হচ্ছে ক্লাবস বা চিরাতন।
ক্লাবস বা চিরাতন। এই হচ্ছে তোমার ডায়মন্ডস। ডায়মন্ডস বা এটাকে তোমার বাংলায় বলে হচ্ছে তোমার রুইতন, বাংলায় বলে রুইতন। এখন যেটা দেখাবো সেটা তোমরা মনোযোগ দিয়ে দেখো। এইখানে খুব মনোযোগ দিয়ে দেখবা, দেখো তো মনোযোগ দিয়ে। এই কার্ডগুলোর কালার কি দেখো তো, কালো না? দুইটা ধরনের কার্ডের কালার কি কালো না? এটা হচ্ছে তোমার চিরাতন বা এটাকে ইংলিশে বলে ক্লাবস, এটাকে বলে ইস্কাপন বা এটাকে ইংলিশে বলে স্পেড। একটা কার্ডের ডেকে 26টা কালো কার্ড থাকে, এই হচ্ছে 26টা কালো কার্ড। আবার কার্ডের ডেকে তোমার হচ্ছে 26টা লাল কার্ড থাকে, এটাকে বলে হচ্ছে তোমার হার্টস, লাভ, যেটা লাভের মতো দেখতে এটা হচ্ছে হার্টস। আর যেটা তোমার ডায়মন্ডের মতো দেখতে এটাকে বলে ডায়মন্ডস বা এটাকে বলে রুইতন। কি বলে এটাকে? রুইতন। এখন যেই জন্য তোমাদেরকে দেখানো সেটা হচ্ছে আমরা যখন কার্ড খেলি বা কার্ডের অঙ্ক যখন তোমরা দেখবা তখন দেখবা তোমাদেরকে দৈবভাবে একটা প্যাকেট থেকে, ধরো যে এখানে আমি যেটা বললাম যে এতক্ষণ তোমাদেরকে যা বললাম সেটা হচ্ছে একটা কার্ডের প্যাকেটে 52টা কার্ড থাকে এবং 52টা কার্ডের মধ্যে 26টা কার্ড থাকে হচ্ছে লাল, 26টা কার্ড থাকে কালো, তোমরা যেটা দেখছো। এবং কার্ডের ভিতরে 4 ধরনের কার্ড থাকে এবং প্রত্যেকটা কার্ডই থাকে 13টা করে। খুব মনোযোগ দিয়ে দেবা। আবার শোনো, 52টা কার্ড, 26টা লাল, 26টা কালো। আবার তোমার হচ্ছে 4 ধরনের কার্ড থাকে, আমরা বললাম ইস্কাপন, চিরাতন, রুইতন, হরতন। এটা বাংলায়। আর ইংলিশে যদি বলো স্পেড, ক্লাবস, ডায়মন্ডস আর হচ্ছে তোমার হার্টস। এই হচ্ছে তোমার 4টা ধরন। আবার এবার আমি তোমাদেরকে একটা ধরনের কার্ডের সবগুলো দেখাই জিনিসটা আসলে কি। এটাকে বলা হচ্ছে তোমার, এটা কি, এটাকে বলে টেক্কা। কি এটা? টেক্কা। এ চিহ্নিত কার্ডগুলোকে আমরা বলবো টেক্কা। তারপরে এটা হচ্ছে কি 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, দেখতে পাচ্ছ 4, তারপরে 5, 6, দেখা যাচ্ছে 6, 7, 8, 9, 10। এরপরে দেখো এটাকে বলে জ্যাক বা গোলাম। কি বলে এটাকে? জ্যাক বা গোলাম। এটা কি? কুইন বা রানী। কুইন বা রানী। এটাকে বলে হচ্ছে তোমার কিং বা রাজা। কিং বা রাজা। এটাকে বলে তোমার হচ্ছে, তোমরা যেটা প্রথমে দেখছো, টেক্কা। এটা হচ্ছে টেক্কা। এখন প্রত্যেকটা কার্ডই এইভাবে 13টা করে থাকে। যেমন আমি তোমাদেরকে এটা দেখালাম কি দিয়ে, হার্টস বা তোমার হচ্ছে হরতনের কার্ড দিয়ে আমি তোমাদেরকে 13টা কার্ড চিহ্নিত করলাম। এখন যদি আমি তোমার ধরো যে আমি অন্য কার্ড দিয়ে দেখাই, ধরো এটা হচ্ছে তোমার ক্লাবস দিয়ে দেখাই, একই জিনিস দেখো, টেক্কা। তারপর দেখো তোমার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, জ্যাক, কুইন বা রানী, দেন হচ্ছে কিং, দেন হচ্ছে আবার টেক্কা। তার মানে হচ্ছে আমরা বুঝলাম যে তোমার হচ্ছে প্রত্যেকটা কালারের কার্ডই বা প্রত্যেকটা ধরনের কার্ডই হচ্ছে 13টা করে আছে। 13টা কার্ডের মধ্যে হচ্ছে কি কি দেখলাম আমরা, 2 থেকে 10 পর্যন্ত 9টা কার্ড, আর গোলাম, রাজা, রানী, টেক্কা 4টা। তার মানে হচ্ছে তোমার সংখ্যাযুক্ত কার্ড আছে কয়টা বলো তো? প্রত্যেকটা ধরনের কার্ডে 9টা করে সংখ্যাযুক্ত কার্ড আছে, আর 4টা করে তোমার হচ্ছে ভিন্নধর্মী কার্ড আছে, রাজা, রানী, টেক্কা, গোলাম, অথবা টেক্কা, রানী, তোমার রাজা, তোমার টেক্কা, রাজা, রানী, গোলাম, যেভাবে তোমরা বলো। এখন তার মানে তোমরা মোটামুটি কার্ড সম্পর্কে তোমাদের একটা ধারণা আসছে যে একটা প্যাকেটে 52টা কার্ড থাকে, 52টার ভিতরে 26টা কার্ড থাকে লাল, 26টা কার্ড থাকে কালো, এবং কার্ডে 4 ধরনের কার্ড থাকে। কি কি কার্ড থাকে? ইস্কাপন, চিরাতন, রুইতন, হরতন। আবার প্রত্যেকটা কার্ড থাকে 13টা করে। প্রত্যেকটা কার্ডের মধ্যে আবার তোমার হচ্ছে 2 থেকে 10 পর্যন্ত সংখ্যা থাকে এবং 4টা ভিন্ন জিনিস থাকে। একটা হচ্ছে তোমার
গোলাম, রানী, রাজা এবং হচ্ছে টেক্কা। এই হচ্ছে বিষয়। এখন মনোযোগ দিয়ে দেখো, তোমার কাছে একটা প্রশ্ন আমার, আচ্ছা এখনো তোমরা যেহেতু জানো না, প্রশ্ন পরে করি, আমি আগে বলে নিই যে 2 ধরো, একটা সংখ্যা হচ্ছে 2। তোমরা যা দেখলা প্রত্যেকটা কার্ডেই একটা 2 আছে, তার মানে 2 কয়টা? 4টা। 3 কয়টা? 4টা। তার মানে প্রত্যেকটা কার্ডই এখানে 4টা করে আছে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই, দেখো ধরো এই হচ্ছে হার্টজের টেক্কা, এই হচ্ছে তোমার চিরার বা তোমার হচ্ছে চিরার টেক্কা, এই হচ্ছে তোমার মনে করো স্পেড বা তোমার ইস্কাপনের টেক্কা। আবার এই হচ্ছে তোমার মনে করো তোমার এই হচ্ছে তোমার ডায়মন্ডের ডায়মন্ডের টেক্কা। তার মানে কি কি বুঝছো? 4টা ধরনের কার্ডই, একই কার্ড যেহেতু থাকে, তার মানে প্রত্যেকটা কার্ডই একটা ডেকে 4টা করে থাকে, তাই তো? যেমন তাহলে টেক্কা 4টা, তার মানে কি কিংও বা রাজা কয়টা থাকবে? 4টা। তোমার রানী কয়টা থাকবে? 4টা। গোলাম কয়টা থাকবে? 4টা। এমনি ভাবে 2 3 4 5 6 7 8 9 10 প্রত্যেকটা কার্ডই থাকবে 4টা করে। এই হচ্ছে আমাদের বেসিক্স। এখন আমরা কি করব দেখো, আমরা যখন খেলা শুরু করি তখন কি আমরা কার্ডগুলোকে এভাবে সাজানো থাকে? না, আমরা কি করি কার্ডগুলোকে তোমার হচ্ছে শাফল দিই। কিভাবে শাফল দিই দেখো, এই ধরো এই 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 আমি খুব ভালো খেলা পারি না, এটা যে তুমি শাফল দিচ্ছ এটাকে বলে শাফল। এখন আমরা যদি তোমার হচ্ছে আরেকটু শাফল দিই, এই যে এই দিয়ে এই ধরো এই, এটাকে বলে ওয়ান কাইন্ড অফ শাফল। এইভাবে তোমার হচ্ছে বিভিন্নভাবে শাফল দেওয়া যায়। আরেকবার শাফল দিই। এখন তোমাদেরকে আমি এতক্ষণ ধরে যে তথ্য দিলাম, তথ্যগুলো কেন দিলাম সেটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে এই, তুমি যদি কার্ড খেলার মিনিমাম জ্ঞান তোমার না থাকে, তোমার অঙ্ক বুঝতে এবং করতে কষ্ট হবে। এই জন্য তোমাদেরকে আমি হালকা একটু প্র্যাকটিক্যালি কার্ড দেখালাম। এখন তোমার হচ্ছে বোর্ডে যাব। আচ্ছা, বোর্ডে যাওয়ার আগে আমি আরেকবার তোমাদেরকে যা বললাম আরেকবার রিপিট করি। সেটা হচ্ছে একটা কার্ডের প্যাকেটে 52টা কার্ড থাকে, 26টা কার্ড লাল, 26টা কার্ড কালো। 26টা কালো কার্ডের মধ্যে 13টা থাকে ইস্কাপন, 13টা থাকে তোমার হচ্ছে কি বলে এটাকে চিরাতন বা ক্লাবস। আবার 26টা লাল কার্ডের মধ্যে 13টা থাকে হরতন, 13টা থাকে রুইতন। রুইতনকে তোমার ইংরেজিতে বলে ডায়মন্ড, যেটা দেখবা তোমার হচ্ছে ডায়মন্ডের মতো। হরতন হচ্ছে হার্টস, লাভ। ইস্কাপন হচ্ছে তোমার পান পাতা, কালো, এই পান পাতার মতো। আর চিরাতন হচ্ছে 3টা গোল থাকবে। এই হচ্ছে তোমার আমাদের কার্ডের ডিস্ট্রিবিউশন। এখন প্রত্যেকটা কার্ড একটা ডেকে, প্রত্যেকটা কার্ড বলতে 2 3 4 5 6 7 8 9 10 টেক্কা কিং কুইন জ্যাক বা তোমার টেক্কা রাজা রানী গোলাম, প্রত্যেকটা কার্ডই আবার থাকবে 4টা করে। যেহেতু এখানে 4 ধরনের কার্ড আছে, এজন্য প্রত্যেকটা কার্ডই 4টা করে থাকবে। এখন তোমাদের পরীক্ষাতে আসবে যে ধরো 52টা কার্ডের প্যাকেট থেকে তুমি দৈবভাবে একটা কার্ড নিছো, বলবে এটা হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা কত, বলবে এটা লাল বা কালো হওয়ার সম্ভাবনা কত, বা এটা বলবে তোমার এটা লালের হরতন হওয়ার সম্ভাবনা কত, বা এটা লাল এবং এটা কিং হওয়ার সম্ভাবনা কত। অনেকভাবে কোয়েশ্চেন আসতে পারে, বাট তোমার মাথায় রাখতে হবে কিছু বেসিক আইডিয়া। তোমরা শুধু কার্ডের যে আইডিয়া আমি তোমাকে দিলাম, এটাই যদি তোমাদের মাথায় থাকে, তোমরা কার্ড জনিত যে কোনো সমস্যা সমাধান করতে পারবা, আমি মোটামুটি নিশ্চিত। ঠিক আছে? আমি যা বলছি মনোযোগ দিয়ে যদি শুনে থাকো, তোমরা এটা আবার দেখবা। আমি যা বোঝাতে আমি ফার্স্ট বলছি, তোমরা একটু আস্তে আস্তে পজ দিয়ে এটা দেখবা। আচ্ছা, এখন আমি তোমাদেরকে তোমার হচ্ছে একটা আমি কিছু লিখি, হ্যাঁ, লিখলে তোমাদের কাছে বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। তো আমি শেষবারের মতো আরেকবার বলি, কার্ড খেলায় 52টা কার্ড থাকে, 26টা লাল, 26টা কালো। 26টা কালো কার্ডের ভেতরে তোমার হচ্ছে কি বলে 13টা থাকে তোমার হচ্ছে ইস্কাপন, 13টা থাকে চিরাতন, আর তোমার 13টা থাকে রুইতন, 13টা থাকে হরতন, এটা লাল লাল কার্ডের ভেতরে। আর তোমার হচ্ছে কি বলে কার্ড খেলায় 4 ধরনের কার্ড থাকে, ইস্কাপন, রুইতন, হরতন, চিরাতন, এবং প্রত্যেকটা কার্ড থাকে 13টা করে, মানে রুইতন 13টা, হরতন 13টা, ইস্কাপন 13টা, চিরাতন 13টা করে। আবার প্রত্যেকটা কার্ড থাকবে 4টা করে, 2 4টা, 3 4টা, 4 4টা, 5 4টা, এভাবে 10 পর্যন্ত 4টা। তারপর আবার জ্যাক 4টা, কিং 4টা, কুইন 4টা, টেক্কা 4টা। এই হচ্ছে বেসিক। এই আইডিয়াটা মাথায় থাকলেই তুমি যে কোনো অঙ্ক করতে পারবে। এখন আমাকে বলো দেখি, একটা কার্ড খেলায় টেক্কা কয়টা থাকে? 4টা। কিং কয়টা থাকে? 4টা। এবার যদি বলি লাল কিং কয়টা থাকে? 2টা। কেন?
কারণ লাল কার্ড থাকে 26টা, সুতরাং তাহলে লাল কিং কয়টা থাকবে? 2টা। এবার যদি বলি তোমার কালো কুইন কয়টা থাকে? 2টা। কেন? কারণ কালো কার্ড যেহেতু 26টা, দুই ধরনের কার্ড, তার মানে দুই কার্ডে 2টা তোমার হচ্ছে কুইন থাকবে। এই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া অফ কার্ড গেমস বা কার্ড প্রবাবিলিটি প্রবলেম। এখন আমি তোমার হচ্ছে সরাসরি আমার হচ্ছে অঙ্কে বা তোমার হচ্ছে আরেকটু কথাবার্তা বলে নিব, তারপর আমরা অঙ্কে যাব। এখন আমি একটু সেটিংটা চেঞ্জ করি, একটু দাঁড়াও। একটু সময় চেয়ে নিলাম। তোমরা কি আমার বোর্ডটা দেখতে পাচ্ছ ঠিক মতো? না, আমি একটু সেটিংটা চেঞ্জ করে নিই, যেহেতু ওকে ওকে। এখন আমরা তোমার হচ্ছে বোর্ডে একটু যাব। কিছু ইম্পর্টেন্ট লেখা, যেটা না লিখলেই নয়, এটা আমাদের লিখে আমাদেরকে তোমার হচ্ছে অঙ্কে আমরা যাব। মনোযোগ দিয়ে দেখো আমি কি লিখি। সম্ভাবনার তাস সংক্রান্ত তাস সংক্রান্ত বিষয় নেই, ইম্পর্টেন্ট বিষয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, মোট কার্ড 52টি। এক, এই তথ্যগুলো দরকার। দুই রঙের কার্ড আছে এক প্যাকেটে, এক বাক্সে, লাল ও কালো। লাল কার্ড 26টি এবং কালো কার্ড 26টি। তারপর হচ্ছে তোমার 4 ধরনের কার্ড আছে এক প্যাকেটে, এক প্যাকেটে। কি লিখলাম? মোট কার্ড 52টা, দুই রঙের কার্ড আছে এক বাক্সে, লাল এবং কালো। লাল কার্ড 26টা, কালো কার্ড 26টা, 4 ধরনের কার্ড আছে এক প্যাকেটে। কার্ডগুলোর নাম কি কি বলো তো? কার্ডগুলোর নাম হচ্ছে, লালগুলা বলি আগে, হরতন, রুইতন। এগুলো সব ওলন্দাজের শব্দ, বুঝছো? ল্যাঙ্গুয়েজটা এমনই, ওলন্দাজ বা ডাচ শব্দ। হরতন, রুইতন, ইস্কাপন আর হচ্ছে চিরাতন। ইংরেজিতে যদি বলো, হরতন হচ্ছে হার্টস, বা তোমরা দেখছো লাভ সাইন যেটা, সেটা হার্টস। রুইতন হচ্ছে ডায়মন্ড, চার কোনা দেখবা যেটা, সেটা হচ্ছে ডায়মন্ডস। ইস্কাপন হচ্ছে স্পেডস, কালো পান পাতা টাইপের যেটা, সেটা স্পেডস। আর চিরাতন হচ্ছে 3টা গোল্লা থাকবে, ক্লাবস বলে, ক্লাবস। এই হচ্ছে তোমার আমাদের কার্ডের ধরন। এখন মনোযোগ দিয়ে জিনিসটা দেখো, লিখলাম কি? মোট কার্ড হচ্ছে 52টা। তোমার হচ্ছে দুই রঙের কার্ড আছে তোমার একটা প্যাকেটে থাকে, লাল এবং কালো। আর লাল কার্ড 26টা থাকে, কালো কার্ড তোমার হচ্ছে 26টা থাকে, এবং তোমার হচ্ছে 4 ধরনের কার্ড থাকে একটা প্যাকেটে। তোমার কার্ডগুলোর নাম হচ্ছে হরতন, রুইতন, ইস্কাপন, চিরাতন। ইংলিশে বলে হার্টস, ডায়মন্ড, স্পেডস, ক্লাবস। এটা হচ্ছে একদম বেসিক, তোমাদেরকে একটু ধারণা দিলাম। এরপরে আমাদের আরেকটু ডিপে যাব। আমার মনে হয় তোমরা লেখা মোটামুটি, যদিও আমার একটু খারাপ, কিছু করার নেই, বুঝতে পারছো, আমি বুঝলাম। এখন তোমার হচ্ছে আমি আরো কিছু তথ্য যুক্ত করব। যেমন প্রত্যেক ধরনের কার্ডে 13টি করে কার্ড রয়েছে, 13টি করে কার্ড রয়েছে। অর্থাৎ হরতন 13, রুইতন 13, ইস্কাপন 13, চিরাতন 13। টোটাল কার্ড সংখ্যা কত হলো? 13, 13, 13, 13, মোট 52। এই হচ্ছে তোমার কার্ড। এখন দেখো, হরতন কালারের কি কি কার্ড থাকে আমি তো জানি, তোমাদেরকে জানি কার্ডের দেখাইছি যে কার্ডে কি কি কার্ড থাকে। যেমন হরতনেরটা আমরা একটু ডিস্ট্রিবিউট করি, সবগুলো একই রকম কার্ড, তোমরা দেখছো। হরতনে থাকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপর থাকে তোমার হচ্ছে জ্যাক, কুইন, কিং, টেক্কা। প্রত্যেকটা কার্ডই তোমার হচ্ছে এই 13টা থাকবে।
তাইলে আমাকে কেউ একজন, আচ্ছা তোমরা থাকলে ভালো হতো। তাহলে 6 কয়টা এসে বলো তো একটা কার্ডের বাক্সে? 4টা, কারণ 4 ধরনের কার্ড আছে। তাহলে 4টা 6 থাকবে, 4টা 4 থাকবে, 4টা 3 থাকবে, সব থাকবে 4টা করে, সব A to Z যা আছে প্রত্যেকটা কার্ড, টেক্কা 4টা, কিং 4টা, কুইন 4টা, সব কার্ডই থাকবে 4টা করে, যেহেতু এখানে 4 ধরনের কার্ড তোমার হচ্ছে একটা বাক্সে থাকে। এই হচ্ছে তোমার হচ্ছে আমাদের একদম বেসিক। এবার একটা জিনিস মনোযোগ দিয়ে শোনো। এবার আমি মুখে মুখে তোমাদের কিছু প্রশ্নের উত্তর মুখে মুখে করব, তারপরে আমি তোমার হচ্ছে প্র্যাকটিক্যালি যাব। তোমাদেরকে যদি বলা হয় একটা বাক্স থেকে তুমি একটা কার্ড নিলা, সেটা তোমার টেক্কা হওয়ার সম্ভাবনা কতটুকু বলো দেখি। এক প্যাকেট কার্ডের বাক্স থেকে তুমি দৈবভাবে চোখ বন্ধ করে একটা কার্ড নিলা, সেটা টেক্কা হওয়ার সম্ভাবনা কতটুকু বলো। আচ্ছা আমি জানি তোমরা সেটা পারবা, আমি একটু বুঝাই দিই। দেখো আমাদের কিন্তু তথ্য যা দেওয়ার আমরা দিয়ে ফেলছি, এখন আমরা অঙ্কে গেলে যাওয়া যাবে, অসুবিধা নেই। তাও আমি মুখে মুখে কিছু বলি, তারপরে আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করব। আমি বললাম যে এক প্যাকেট কার্ড থেকে দৈবভাবে একটি কার্ড নেওয়া হলে সেটি টেক্কা হওয়ার সম্ভাবনা কতটুকু? টেক্কা হওয়ার সম্ভাবনা কত? কিভাবে বের করবো বলো তো? টোটাল কার্ড কয়টা বলো তো? টোটাল কার্ড হচ্ছে 52টা, তার মানে কি বলো তো? 52C1। তোমরা C1 কেন, এটা তো এটার ব্যাখ্যা করার দরকার নেই, কার্ডের অঙ্কে সবসময় আমরা তোমার কম্বিনেশন দিয়ে করি। 52C1। এখন একটা প্যাকেটে কয়টা টেক্কা থাকে? 4টা, 4C1, তার মানে হচ্ছে 4/52। এই হচ্ছে তোমার এটার উত্তর। এবার যদি বলি টেক্কার জায়গাতে, যদি বলি একটা প্যাকেট কার্ড থেকে দৈবভাবে একটা কার্ড নিয়ে সেটা রাজা হওয়ার সম্ভাবনা কতটুকু? কি হবে? একই হবে, কারণ প্রত্যেকটা তোমার হচ্ছে কার্ডই 4টা করে থাকে। সুতরাং তোমাদেরকে যদি বলে এক প্যাকেট কার্ড থেকে দৈবভাবে একটা কার্ড নেওয়া হয়েছে, সেটি এটা রাজা প্রজা যাই হোক 2 3 4 যাই হোক, সম্ভাবনা হবে 4/52, কারণ প্রত্যেকটা কার্ডই আছে 4টা করে। এটা একটা নর্মাল একটা ছোট্ট একটা তোমাদেরকে একটা ট্রিক্স দেখালাম আর কি। এখন এবার যদি বলি আমি, দেখো মনোযোগ দিয়ে দেখবা, সেটি রাজা না, বললাম হরতনের রাজা হওয়ার সম্ভাবনা কতটুকু? মনোযোগ দিয়ে দেখবা, হরতনের রাজা হওয়ার সম্ভাবনা কতটুকু। দেখো এখানে কার্ডটা হরতনও হইতে হবে, আবার রাজাও হইতে হবে। তোমার পুরো বাক্সে হরতনের কার্ড আছে কয়টা বলো তো? 13টা। রাজা আছে কয়টা বলো তো? রাজা কয়টা? 4টা। এখন হরতনের রাজা আছে কয়টা বলো তো? হরতন প্রত্যেকটা কার্ডে রাজা কয়টা থাকে? একটা থাকে না? বুঝো নাই? রুইতনের রাজা একটা, হরতনের রাজা একটা, ইস্কাপনের রাজা একটা, চিরাতনের রাজা একটা। সুতরাং হরতনের রাজা, তার মানে এটা যখন আমরা বের করবো তখন কি করতে হবে? ফার্স্টে বের করতে হবে হরতন। 52C1 উপরে থাকবে, হরতন কয়টা? 13C1 প্লাস রাজা সব মিলে কয়টা আছে তোমার? 4টা, 4C1, আর নিচে কার্ড তো 52টা, এটা তো চেঞ্জ হবে না। আর দেখো এটা হচ্ছে হরতন হওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে রাজা হওয়ার সম্ভাবনা। এই দুইটার মধ্যে তোমার হচ্ছে কি হরতনও চলে আসছে, রাজাও চলে আসছে, কিন্তু কমন একটা জিনিস থাকবে না, যে তোমার হচ্ছে হরতনের মধ্যে একটা রাজা আছে না, সেটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। এই জন্য আমাদেরকে এটা বাদ দিয়ে দিতে হবে। মাইনাস তোমার হচ্ছে জাস্ট 1, এটা মাইনাস করে দাও 1 বাই, এটা কিভাবে দেখাবো তোমাদেরকে? তোমাদের তো বইটা আমি খুলি নাই, একটু খুললে ভালো হতো। এটা এইভাবে দেখাই দিই, 1C1 52C1, এটা বাদ দিতে হবে। আবার শোনো বিষয়টা আমি কি করছি দেখো, আমি এখনো কিন্তু তোমাদের কোনো বইয়ে যাইনি। এক প্যাকেট কার্ড থেকে দৈবভাবে একটা কার্ড নিছো, সেটি হরতনের রাজা। আবার দেখো হরতনের রাজা হওয়ার সম্ভাবনা কতটুকু? আমি কি করছি, এটা হচ্ছে হরতন হওয়ার সম্ভাবনা। হরতনের কার্ড আছে কয়টা? 13টা, প্রত্যেকটা কার্ডই 13টা করে থাকে, আর টোটাল কার্ড 52টা। এখন রাজা আছে কয়টা? 4C1, মানে 4টা রাজা আছে পুরো কার্ডের প্যাকেটে। তুমি কিন্তু চোখ বন্ধ করে এক প্যাকেট কার্ড থেকে কার্ড নিছো, সুতরাং কার্ড সবসময় 52টাই থাকবে। আবার যদি ওই যে আমি যদি বলতাম পুনঃস্থাপন সহকারে বা পুনঃস্থাপন ছাড়া, তখন তোমার হচ্ছে কার্ড কমে যাবে, এটা আমরা পরে আস্তে আস্তে দেখব। আর মাইনাস করছি কি দেখছো? মাইনাস করছি যেহেতু একটা কার্ড আছে যেটা হচ্ছে হরতনের রাজা, ওইটাকে আমরা বাদ দিয়ে দিব, কারণ
এই দুইটা যদি আমরা যোগ করি, এই দুইটার মধ্যে কিন্তু এটা অলরেডি চলে আসবে, কারণ হরতনের মধ্যে একটা রাজার কার্ড আছে, আবার রাজার মধ্যে একটা রাজা আছে যেটা হরতনের রাজা। তো আমরা কিন্তু অলরেডি দুইটা যোগ করলে আমরা যদি একটা এই যে হরতনের রাজাটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের হরতনের রাজা হওয়ার সম্ভাবনা। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি হলেও ধারণা করতে পারছো। এখন আমরা আরো একটু যাই, আজকে ফর্মালি বইতে যাব না, আজকে আমি তোমাদেরকে একটু ধারণা ক্লিয়ার করি, নেক্সটে আমরা বইয়ে যাব। এখন আমাকে তোমরা বলো দেখি, যদি বলি আমি রুইতনের গোলাম হওয়ার সম্ভাবনা কতটুকু বলো তো কেউ একজন? এক প্যাকেট কার্ড থেকে দৈবভাবে একটি কার্ড নেওয়া হলে সেটি রুইতনের গোলাম হওয়ার সম্ভাবনা কতটুকু? এবার বলো তো কিভাবে করবো? একইভাবে রুইতনের কার্ড আছে কয়টা? 13টা না? 13C1, টোটাল কার্ড আছে 52C1 প্লাস গোলাম আছে কয়টা বলো তো? প্রত্যেকটা কার্ডে গোলাম গোলাম একটা বাক্সে থাকে 4টা, তাহলে 4C1, আর এখানে হবে 52C1 মাইনাস রুইতনের মধ্যে একটা গোলাম আছে না, সেটা আমরা বাদ দিয়ে দেব, 1C1 ডিভাইডেড বাই 52C1। এই এটা হচ্ছে একদম বেসিক, বুঝছো? এবার তোমাদেরকে যদি আমি আরো একটু সহজ করে দিই দেখি, সেটি যদি আমি বলি, ধরো বললাম একটা কার্ড নিয়েছে, সেটা লাল বা কালো হওয়ার সম্ভাবনা কতটুকু? লাল বা কালো। বা মানে কি বলতো? বা মানে হচ্ছে ইউনিয়ন, আর এবং মানে হচ্ছে ইন্টারসেকশন। বা মানে হচ্ছে ইউনিয়ন, আর এবং মানে হচ্ছে ইন্টারসেকশন। বা যখন বলছে তার মানে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো, লাল অথবা কালো, তার মানে একটা তাসের প্যাকেটে কয়টা লাল কার্ড থাকে? 26টা, 26C1 52C1 প্লাস কালো কার্ড কয়টা থাকে? 26টা, C1 52C1 যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের লাল বা কালো হওয়ার সম্ভাবনা। কেন এটা 26 লিখছি বলো তো? টোটাল লাল কার্ড আছে তোমার 26টা, টোটাল কার্ড 52টা, আবার টোটাল কালো কার্ড আছে 26টা, টোটাল কার্ড হচ্ছে 52টা। দুইটা যোগ করলে আমরা পাবো লাল বা কালো হওয়ার সম্ভাবনা এক্স্যাক্টলি কত। আবার যদি বলি, দেখো বললাম হচ্ছে হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা কতটুকু বলো তো? কিভাবে করবো? হরতন বা রুইতন কিভাবে বের করবো? আচ্ছা, যেই কার্ডটা হরতন হইতে পারে সেটা কি রুইতন হইতে পারে? যেটা হরতন হইতে পারে সেটা কি রুইতন হতে পারে? না, এটা সম্পূর্ণ তোমার হচ্ছে বর্জনশীল ঘটনা, যেহেতু একটা আরেকটা হইতে কখনো পারবে না। তার মানে একইভাবে তোমার 13টা হরতন আছে, 52টা কার্ড C1 প্লাস আবার 13টা রুইতন আছে C1 52C1। এই বুঝছো? এটা অনেক ভাবে তোমার হচ্ছে প্রশ্ন আসতে পারে। তোমরা প্রশ্ন দিলে তোমাদেরকে ফার্স্টে বুঝতে হবে আসলে কার্ড খেলায় কি কি হয়। এজন্যই তোমাদেরকে আমি আজকে প্রথমে কার্ডটা দেখালাম যে কার্ডটা কি। আচ্ছা, এখন আমরা একটা ফর্মাল অঙ্কে যাই, একটা অঙ্ক করবো তাহলে, ঠিক আছে? একটা অঙ্ক করে বেশিক্ষণ না তোমাদের সময় নিব না আমি, একটা অঙ্ক করে আমরা আজকে ক্লাসটা মোটামুটি শেষ করব। আচ্ছা, এখন আমি তোমার মনোযোগ দিয়ে দেখবা, এখন আমি তোমার একটা ফর্মাল অঙ্ক করব, তোমাদের বই থেকে একটা অঙ্ক আমি করি। প্রশ্নটা দেখি, লিখছে কঠিন করে, আচ্ছা সহজ করি। 52টি তাস থেকে একটি প্যাকেট, 52টি তাসের একটি প্যাকেট হতে, 52টি তাসের একটি প্যাকেট হতে দৈবভাবে একটি তাস তোলা হলে 52টি তাসের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস তোলা হলে 1 লাল বা কালো, 2 হরতন বা রুইতন, ওইটা তো করলামই মনে হচ্ছে, হরতন বা রুইতন, 3 ইস্কাপন বা রানী, ইস্কাপন বা রানী হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেখো, এটা একদম সহজ, একদম সাবলীল অঙ্ক। এই ধরনের এত সহজ অঙ্ক পরীক্ষাতে আসবে না, একটু টাফ আসবে, একটু হালকা টাফ আসবে, বাট বেসিক আইডিয়া দেখো। 52 প্রথমে আমরা এক করি, দেখো লাল বা কালো, চোখ বন্ধ করে প্যাকেট থেকে একটা কার্ড নেওয়া মানে হচ্ছে, এই হচ্ছে আমার তাসের প্যাকেট, এই হচ্ছে তাস, এই তাস আমরা চোখ বন্ধ করে একটা কার্ড নিলাম, ধরো চোখ বন্ধ করে একটা কার্ড নিলাম। এই কার্ডটা তোমার হচ্ছে লাল বা কালো হওয়ার সম্ভাবনা কতটুকু? এটা লালও হইতে পারে
কালো হইতে পারে। এই সম্ভাবনাটা আমরা ফার্স্টে বের করবো। তার মানে হচ্ছে তোমার দেখো তাই আমরা জানি তোমার হচ্ছে লাল বা কালো। আচ্ছা, লিখতে হবে মোট কার্ড 52টি, লাল 26টি, কালো 26টি, যেভাবে তুমি করো লাল কালো 26টি। অতএব লাল বা কালো হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি তোমাদের এখানে নোট দিছে নাকি না? প্রবাবিলিটি তুমি এভাবে লিখতে পারো, প্রবাবিলিটি লাল বা কালো সম্ভাবনা সমান সমান, দেখো টোটাল কার্ড 52 C1, লাল কার্ড কয়টা আছে? 26টা C1, আর কালো কার্ড কয়টা আছে? 26 C1 ডিভাইডেড বাই 52 C1। এগুলা C1 একসাথে দিতেছে, তোমাদের আবার 4 মনে হতে পারে, 4 না কিন্তু C1 বুঝছো? C1 এই হচ্ছে C1, যা আসবে তাই হচ্ছে তোমার উত্তর। এখন হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা কতটুকু? একই জিনিস, প্রবাবিলিটি অফ হরতন বা রুইতন, মানে আমি ইংলিশে সহজ করে লিখি হার্টস অর ডায়মন্ড ইকুয়াল টু হার্টস কয়টা থাকে, হরতন কয়টা, রুইতন কয়টা, সব হচ্ছে 13টা করে থাকে। তাহলে 13C1 ডিভাইডেড বাই 52C1 প্লাস 13C1 52C1, যা আসবে তাই হচ্ছে আমাদের উত্তর। আবার ইস্কাপন বা রানী, মজা দেখো, ইস্কাপন বা, এবং বা কিন্তু আছে, মাথায় রাখবা, বা এবং নাই কিন্তু বা আছে, মাথায় খুব গভীরভাবে দেখবা, প্রত্যেকটাতে কিন্তু বা আছে, এবং থাকলে কিন্তু বিষয়টা ভিন্ন রকমের হইতো। সো ওটা খেয়াল করবা। 3 নাম্বারটা তাহলে আমরা কিভাবে করব? একইভাবে ইস্কাপন মানে হচ্ছে তোমার স্পেড এন্ড তোমার হচ্ছে কুইন। দেখো একটা প্যাকেটে তো 52টা কার্ড থাকে, তোমরা জানো। ইস্কাপন থাকে কয়টা? 13টা না? 13C1। একটা প্যাকেটে রানী থাকে কয়টা বলো তো? যে কোনো কার্ড কয়টা থাকবে? রাজা, রানী, টেক্কা সব থাকে 4টা করে। তার মানে 4C1 আর 52C1 দিয়ে ভাগ করবো। এটা সবসময় একই রকম থাকবে যদি পুনঃস্থাপন কিছু বলা না থাকে। তো এখন যা আসবে তাই হচ্ছে আমাদের উত্তর। এই হচ্ছে আমাদের তোমার একদম বেসিক প্রথম অঙ্কটা আমরা করলাম। এরপরে তোমার হচ্ছে, আচ্ছা এটা কি লিখছে? ইস্কাপন বা রানী হওয়ার সম্ভাবনা, তাই না? আচ্ছা এখানে একটা মজা আছে, দেখো ইস্কাপন বা তোমার হচ্ছে রানী, তার মানে ইস্কাপনের মধ্যে কি একটা রানী থাকতে পারে না? বলো তো দেখি তোমরা। ইস্কাপনের মধ্যে কিন্তু একটা রানী থাকতে পারে, থাকবে, ইস্কাপনের একটা রানী আছে। সুতরাং আমরা একটা বাদ দিয়ে দিতে হবে, 1C1 ডিভাইডেড বাই 52C1। কেন বাদ দিছি বলো তো? কারণ তোমার হচ্ছে ইস্কাপনের মধ্যে কিন্তু একটা রানী আছে। আমরা এখানে কি করলাম? ইস্কাপনেরটা বের করলাম, তারপর রানীটা বের করলাম, তারপর আমরা কি করলাম? যেই রানীটা ইস্কাপনের মধ্যে আছে সেটা আমরা বাদ দিয়ে দিলাম। বুঝছো? কমন ঘটনাটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, এটা তোমাদেরকে বুঝতে হবে। যতই অঙ্ক প্র্যাকটিস করবা ততই তোমরা দেখবে যে বিষয়টা একদম পানির মতো তোমাদের কাছে পরিষ্কার মনে হবে। আচ্ছা, মোটামুটি আমরা অঙ্কটা কিছুটা হলেও বুঝতে পারছি বলে আমার বিশ্বাস। যেহেতু প্রথম ক্লাস ক্লাসের, এই জন্য তোমাদের হয়তো একটু কষ্ট হবে, বাট নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমরা বিষয়টা ভালো বুঝবা। তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে 3-4 বার দেখবা। আচ্ছা আমি আরো দুইটা অঙ্ক করি, আরো ক্লিয়ার হবে তোমাদের বিষয়টা, আমার বিশ্বাস। তোমরা তো মেধাবী আছোই, আমার স্টুডেন্টরা মেধাবী, আমি জানি। এবার আমি দেখি, এক প্যাকেট তাস হতে দুটি তাস দৈবভাবে নেওয়া হয়েছে, দুইটা কিন্তু দৈবভাবে নেওয়া হলে তাস দুটি তোমার হচ্ছে, তাস দুটি কি হবে? তাস দুটি 1 নাম্বার তোমার হচ্ছে কালো বা রাজা, তাস দুটি কালো বা রাজা। 2 হচ্ছে তোমার হরতন বা টেক্কা। মনোযোগ দিয়ে দেখো, হরতন বা টেক্কা হবার সম্ভাবনা কত? দেখো আমি অত ডিটেলস করবো না, জাস্ট অঙ্কটা করবো। কালো বা রাজা, কালো কার্ড আছে কয়টা বলো তো? 26টা, তাই না? কালো বা
রাজা, কালো কার্ড আছে 26C। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, তুমি কিন্তু দুইটা তাস নিছো, তুমি কি একটা তাস নিছো না দুইটা তাস নিছো? যেহেতু দুইটার তাস নিছো, এখন আর এখানে এক হবে না, এখানে হবে 2। আর কার্ড আছে কয়টা? 52C2 প্লাস, এবার রাজা কয়টা আছে সব মিলিয়ে? 4টা। 4C2 52C2 মাইনাস করতে হবে কেন বলো তো দেখি এখানে? কেন মাইনাস করবো বলো তো? কারণ কালোর মধ্যে কয়টা রাজা আছে বলো তো? কালো কার্ডের মধ্যে কয়টা রাজা আছে? দুইটা রাজা আছে না? কালো কালারের কার্ড কয়টা? 26টা। লাল কালারের কার্ড হচ্ছে 26টা। সুতরাং কালোর মধ্যে আমাদের দুইটা রাজা থাকবে, দুইটা রানী থাকবে, দুইটা গোলাম থাকবে, দুইটা টেকা থাকবে, সব কার্ডই তোমার হচ্ছে দুইটা দুইটা করে থাকবে, যেহেতু কালো 26টার মধ্যে আমি বলতেছি। এখন 26C2 ডিভাইডেড বাই 52C2 প্লাস 4C2 ডিভাইডেড বাই 52C2 মাইনাস, কি মাইনাস করবো বলো দেখি তোমরা? যেহেতু দুইটা কার্ড আছে তার মানে 2C2 ডিভাইডেড বাই 52C2, এই শেষ। যা আসবে তাই হচ্ছে আমাদের উত্তর। এটা কেন করছি তোমার 26? কারণ কালো বলছে। আর 2 কেন? তুমি দুইটা তাস নিছো। 4C2 কেন বলছি এখানে? কারণ রাজা হচ্ছে পুরো বাক্সে রাজা থাকে 4টা। আর কেন দুইটা বাদ দিছি? কারণ তোমার কালো কার্ডের মধ্যে কিন্তু এখানে কালো ঢুকে গেছে, এখানে রাজা ঢুকে গেছে, তার মানে কালো এবং রাজা যখন তুমি যোগ করবা তখন এর ভিতরে কিন্তু একই জিনিস দুইটা কমন পড়ে যাবে, সেই কমনটা আমরা বাদ দিয়ে দিছি। এই জন্য তোমার হচ্ছে আমাদেরকে এটা বাদ দিতে হবে। এটা তোমরা এটার প্রমাণ আমরা করব পরে, মানে তোমরা পড়ছো না যে তোমার ওই যে ওই অবর্জনশীল ঘটনা, ওই যে probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A cap B। এটা আমরা পরে প্রমাণটা করব, জাস্ট আগে অঙ্ক দেখো, আমরা প্রমাণগুলো একসাথে করব, জাস্ট দেখে নাও। আচ্ছা, এখন যদি আমি বলি 2 নাম্বারটা, দেখো হরতন বা টেক্কা। দেখো হরতন বা টেক্কা না, প্রবাবিলিটি অফ হরতনের কার্ড কয়টা থাকে? 13টা কার্ড থাকে। কেন? প্রত্যেকটা, তোমরা আবারও বলতেছি, প্রত্যেকটা কার্ড 13টা করে থাকে। হরতন, রুইতন, ইস্কাপন, চিরাতন, কার্ডের নাম জানতে হবে, এবং কার্ডের নাম না জানলে তোমাদের মাথায় কিন্তু থাকবে না বিষয়গুলো। প্রত্যেকটা ধরনের কার্ড 13টা করে, প্রত্যেকটা কার্ড 4টা করে। কার্ডের নাম জানবা, যেমন টেক্কা, রাজা, রানী, গোলাম, তোমার 2 3 4 5 6 7 8 9 10, প্রত্যেকটা কার্ড একটা বাক্সে 4টা করে থাকে। এগুলো হচ্ছে বেসিক। আচ্ছা, হরতন বা টেক্কা, তাহলে দেখো হরতন আছে কয়টা? 13টা। কয়টা নিছো? দুইটাকে যেহেতু নিছো এখানে 2 হবে, প্লাস টেক্কা কয়টা থাকে একটা কার্ডে? একইভাবে 4টা। এখন হরতনের মধ্যে টেক্কা কয়টা আছে বলো তো? হরতনের মধ্যে টেক্কা একটা। হরতনের মধ্যে টেক্কা কয়টা আছে? একটা না? এবার দেখো আমরা কি করি। হরতনের মধ্যে আছে তোমার হচ্ছে টেক্কা, তো একটা থাকার কথা। এখন তোমাদের এখানে কি করছে আমি তো দেখি একটু। হরতন বা টেক্কা, হরতন বা টেক্কা, হরতনের মধ্যে তো তোমার হচ্ছে আসলে যেহেতু এখানে একটা মজা আছে, দেখো হরতন তুমি কিন্তু এখানে দুইটা তাস নিছো, মনোযোগ দিয়ে শুনবা, আমি খুব মনোযোগ দিবা। এখানে লিখলাম হরতন বা টেক্কা। এখন দেখো হরতনের মধ্যে কি তোমার হচ্ছে, তুমি যদি দুইটা কার্ড নাও একসাথে, এখানে তো দুইটা তাস নিছো, তাহলে হরতনের মধ্যে কি টেক্কা দুইটা আছে? এটা কি সম্ভব? সম্ভব কিনা? আমি আবারও বলতেছি, প্রত্যেকটা কার্ডে তোমার হচ্ছে একটা করে টেক্কা আছে, একটা করে কিং আছে, একটা করে কুইন আছে, একটা করে গোলাম আছে। তো কোনো কার্ডেই তোমার হচ্ছে দুইটা টেক্কা বা দুইটা রাজা কোনোদিন সম্ভব না। এই জন্য এইখানে আর কিছু হবে না, শেষ। বুঝছো? যদি বলতো এখানে একটা, তখন আমরা এখানে একটা কাজ করলে করতে পারতাম, মাইনাস করতে হতো একটা। যদি বলতো যেহেতু এখানে দুইটা তাস দৈবভাবে নিছো, তার মানে এখানে আমাদের আর সুযোগ নাই। তার মানে হচ্ছে তোমার হরতন বা টেক্কাও সমান হচ্ছে হরতনের পরিমাণ, হরতন কার্ড 52 দিয়ে ভাগ করবা, আর এটা হচ্ছে তোমার টোটাল টেক্কা আছে 4টা, 4টা দিয়ে তুমি করবা, যা আসবে তাই হবে তোমার হচ্ছে উত্তর। এই বললাম তো, যতই আমরা করব ততই আমাদের তোমার হচ্ছে এটার কি বলে এটাকে, তোমার ইফিসিয়েন্সি বাড়বে। প্রবাবিলিটির অঙ্ক যত প্র্যাকটিস করবে ততই তোমার, এটা তো প্রচুর টাইপের অঙ্ক আছে, ইট ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা ততই তোমার সফলতা নির্ভর করবে। আচ্ছা, আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি বুঝছো। আমি আরেকটা অঙ্ক করে আজকে ক্লাসটা শেষ করে দেবো, যাও। ঠিক আছে, আরেকটা লাস্ট অঙ্ক। আমি জানি না তোমরা বোর্ডটা ক্লিন তো দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, লাস্ট অঙ্ক আজকে, যাও, আর তোমাদের সময় নিব না। লাস্ট অঙ্ক একটা করি। আচ্ছা,
আচ্ছা, কলম মার্কার তো কালি শেষ হয়ে গেল। আচ্ছা, এক প্যাকেট তার সাথে দেখো, এবার আমি নতুন জিনিস নিয়ে আসছি, পুনঃস্থাপন ব্যতি রেখে, মানে যে কার্ডটা নিবা সেটা রাখবা না, ব্যতি রেখে দুইটি তাস নেওয়া হলো তাস দুইটি এক, কালো বা টেক্কা। দেখো, তাস দুইটি কালো বা টেক্কা। দুই, তোমার হচ্ছে একই রঙের রাজা, চমৎকার প্রশ্ন। তিন, তোমার হচ্ছে রানী না হওয়ার সম্ভাবনা কতটুকু? রানী না হওয়ার সম্ভাবনা কতটুকু? প্রশ্ন রিডিং করো। লিখলাম, এক প্যাকেট তার সাথে পুনঃস্থাপন ব্যতিরেকে দুটি তাস নেওয়া হলো। তাস দুটি কালো বা টেক্কা, একই রঙের রাজা, রানী না হওয়ার সম্ভাবনা কতটুকু? এখন প্রথমটা খেয়াল করো, কালো বা টেক্কা। এখন কালো আছে কাটা, একটা আমি ডাইরেক্ট অঙ্ক করি। দেখো, কালো বা টেক্কা, এটা পুরোটা নির্ভর করবে তোমার প্র্যাকটিসের উপর, আমি বারবার বলতেছি। আচ্ছা, কালো কার্ড আছে কাটা 26টা, 26C2, 52C2। কেন 2? কারণ তুমি দুইটা কার্ড নিছ। প্লাস টেক্কা আছে কাটা 4টা, 4C2, 52C2। এখন দেখো, কালো রঙের টেক্কা আছে কয়টা বলো তো? দুইটা না? কেন? কারণ তোমার ইস্কাপনের কার্ড কালো, চিরার কার্ড কালো, ওই দুইটা কালো কার্ডে আবার দুইটা করে টেক্কা আছে, এই জন্য বাদ দিয়ে দিতে হবে 2C2 ডিভাইডেড বাই 52C2। শেষ। যা আসবে তাই হচ্ছে আমাদের উত্তর। দেখি আমি একটু। ও আচ্ছা, পুনঃস্থাপন ব্যতিরেকে বলছে তো, তাহলে তো এরকম হবে না। পুনঃস্থাপন ব্যতিরেকে বলছে না, তাহলে আর আজকে এটা করবো না, এটা তোমাদেরকে পরে দেখাবো, মাথা তোমাদের হ্যাং করবে। আজকে তাহলে এই পর্যন্তই, তোমরা আমাকে দেখবা না, আমি পরবর্তী ক্লাসে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করব। তো আজকে যতটুকু আমি দেখালাম ততটুকু তোমরা বাসায় অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা। আজকে আর সামনে না যাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে অবশ্যই ঘর থেকে বের হবা না, বাসায় থাকবা। কারণ আবারও বলতেছি যে তোমার হয়তো বা নিজের জন্য মায়া নাও থাকতে পারে, তুমি যদি এই মহামারীতে আক্রান্ত হও, তোমার পুরো পরিবার কিন্তু আক্রান্ত হতে পারে। এই জন্য তোমার পরিবারের স্বার্থে হলেও তোমরা ঘর থেকে মানে একেবারে বাধ্য না হলে বের হবা না। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর পাশে পড়াশোনা করবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।